আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, যদি কোনো শিশু ঈদের আগের দিন জন্মগ্রহণ করে অথবা ঈদের দিন সকালে ফজরের আগে অথবা ফজরের পরে জন্মগ্রহণ করে, তাহলে ওই শিশুর ক্ষেত্রে ফিতরার হুকুম কি হবে? চলুন আমরা জেনে নেই ওই শিশুর জন্য ফিতরার কি হুকুম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, সহিহ মুসলিম 984 নম্বর হাদিস। অর্থাৎ রমজান মিন রমাদানা, অর্থাৎ রমজান সমাপ্তির সাথে সাথে কি সদকাতুল ফিতির ওয়াজিব হয়। ফকিহগণ ব্যাখ্যা করেছেন, রমজান শেষ হয়ে ঈদের ফজরের সময় ফিতরা ওয়াজিব হয়। হানাফি মাযহাবে প্রসিদ্ধ গ্রন্থ আল হিদায়া রচিতা হচ্ছেন বুরহানুদ্দিন আল মুগিনানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি কিতাবুজ যাকাতের মধ্যে বাবু সদকাতুল ফিতরি সেখানে উল্লেখ করেছেন, ওয়া তাজিবু সদকাতুল ফিতরি বিতুলুইল ফাজরি মিন ইয়াউমিল ফিতরি। অর্থ হচ্ছে, ঈদের দিনের ফজর উদয়ের মাধ্যমে সদকাতুল ফিতির ওয়াজিব হয়। কখন সদকাতুল ফিতির ওয়াজিব হয় সে সম্পর্কে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। অন্য জায়গায় বর্ণিত হয়েছে, ফামান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ক্বাবলা তুলুইল ফাজরি লাজিমাতহু ফিতরাতুহু ওয়া ইন ওয়ালাদাহু বা'দাহু লাম তালজিমহু। অর্থ, যদি কারো সন্তান ফজরের আগে জন্ম নেয় তার ফিতরা আদায় করা আবশ্যক, আর যদি ফজরের পরে জন্ম নেয় তবে তার ফিতরা আবশ্যক নয়। এর থেকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন, যদি ফজরের আগে কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে অবশ্যই ফিতরা আদায় করে দিতে হবে। আপনারা এই বিষয়টি স্পষ্টভাবে আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।